ও মা, আজকে ডিম কষা খাবো। তো ডিম কষাটার না আজকে একটু ভিডিও করব। তো ভিডিওটা কিন্তু আজকে আমি বলবো না, আজকে কিন্তু তুমি বলবে। আচ্ছা, প্রথমে ডিম আলুগুলো সিদ্ধ করে নিবি। একটু সিদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়ে নিবি। তারপরে ডিম আলু সিদ্ধ হয়ে গেলে পরে ডিমটা একটু মাঝখান দিয়ে চিড়ে দিবি, নয়তো ডিমটা ফেটে যেতে পারে। তারপরে নুন হলুদ মাখিয়ে ডিম আলু দুটো একসঙ্গে নুন হলুদ মাখিয়ে তারপরে ডিমটা আগে ভালো করে মাখিয়ে নিবি। ভালো করে মাখানো হয়ে গেলে পরে তারপরে ডিমটা আগে আগে কড়াইতে তেল দিবি। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আর এটার মধ্যে মশলা দিবি, পেঁয়াজ আদা রসুন এই দিবি। তারপরে ডিমটা ভাজা বসাবি। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমগুলো আস্তে আস্তে কিছুক্ষণ ভেজে আস্তে আস্তে করে তুলে নিবি। যেরকম ভাজা খাবি, কড়া ভাজা হলে কড়া, নয় হালকা ভাজা হলে হালকা, সেটা যার যার পছন্দ করে নিবি। তারপরে আলুগুলো দিবি, আলুগুলো ভাজা হবে আবার। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে আস্তে আস্তে আর একটু কড়াইতে মনে হয় তেল লাগবে, তেলটা দিলি। তেলটা দিয়ে তারপরে এখানে পেঁয়াজটা দিলি। পেঁয়াজ টা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তেজপাতা, পেঁয়াজ এটা ভাজা ভাজা হয়ে গেলে পরে উল্টে নাড়তে থাকবি। এই প্রায় 80% ভাজা হয়ে গেলে পরে তারপরে আদা রসুন তারপরে ইয়ে হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো পরিমাণ মতো দিবি। দিয়ে কড়াইতে এগুলো আগের থেকে রেডি করে রাখবি। তারপরে ওই কড়াইতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পরে আদা রসুন পেঁয়াজ ওইগুলো দিবি, লঙ্কা হলুদ সব একসঙ্গে দিয়ে আবার নাড়তে থাকবি। নাড়তে নাড়তে যখন দেখবি কড়াই থেকে তেল ছাড়ছে, আঁচটা কম করে দিতে হবে। তখন আঁচটা কম করে দিয়ে করতে করতে যদি তেল ছেড়ে দেবে চারদিকে, তারপরে একটু নুন দিলাম। এখন নুন দিয়ে ভালো করে কষিয়ে যদি মনে হয় নিচে লেগে যায় তাহলে একটুখানি জল দিতে পারিস। দেওয়া কষানো হয়ে গেলে তারপরে টমেটো নেই তাই আজকে দিতে বলতে পারছি না। টমেটো থাকলে একটা টমেটো দিবি। তারপরে গরম মশলা এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে যখন একেবারে ভাজা হয়ে যাবে, তেল ভালো করে ছেড়ে দিয়েছে, এখন একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে তারপরে একটা একটা করে সব ডিম আলু সব দিয়ে দিবি। ওটা একসঙ্গে দিলেই হবে। দিয়ে আবার এটা আবার মশলার সঙ্গে কষাবি কতক্ষণ। কষাবার পরে তারপরে যখন দেখবি বেশ ভালোভাবে কষানো ভাজা সব হয়ে গেছে, তারপরে ছিটিয়ে ছিটিয়ে একটু জল দিতে পারিস লেগে গেলে। তারপরে এখন পরিমাণ মতো জল দিবি। তোরা তো কষা ভালোবাসিস তাই জল অল্প পরিমাণ, আর যারা ঝোল ভালোবাসে তারা সেইভাবে দেবে, সেই আন্দাজ মতো দেবে। তারপরে যতক্ষণ গ্যাসের আঁচটা তখন যখন জল দিবি তখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিবি। তারপরে ফুটতে থাকবে। তারপরে আস্তে আস্তে কমিয়ে দিয়ে নামিয়ে নিবি। বাহ মা, দারুণ হয়েছে, দারুণ দারুণ।